কঠিন বিপদের মধ্যে থাকলে, ঘরে কঠিন অশান্তি চলছে, কঠিন বিপদ আপনার সংসারে, প্রিয় দর্শক, আপনি এতটাই পেরেশান হয়ে পড়েছেন, আপনি এতটাই টেনশনের মধ্যে পড়েছেন যে আপনার আর কিছুই ভালো লাগছে না। না ঘরে থাকতে ভালো লাগছে, না কাজ করতে ভালো লাগছে। এইভাবে করে আপনার জীবন একেবারে বেস্বাদ হয়ে গেছে। বিন্দু পরিমাণ শান্তি নেই, সুখ নেই। এইভাবে করে আপনি কঠিন পরিস্থিতি, কঠিন সমস্যার শিকার হয়ে পড়েছেন। প্রিয় দর্শক, এই রকম কঠিন বিপদ, এই রকম ঘরের কঠিন অশান্তি হতে আপনি মুক্তি পাবেন কি করে? কোথায় যাবেন? প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন আপনার জন্য দরবার খুলে রেখেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান, অসাধারণ একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আপনি আপনার ঘরে মাত্র ৪১ বার পাঠ করুন। মসজিদে নয়, কোথাও নয়, আপনি আপনার নিজের কামরায় মাত্র ৪১ বার পাঠ করবেন। কিভাবে পড়বেন পদ্ধতি আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করে দেব। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই অসাধারণ, দোয়াটি যদি আপনি আন্তরিকতার সহিত কষ্ট করে যদি আপনি পড়েন, পড়তে মন চাইছে না, এতটাই টেনশন এবং পেরেশানির মধ্যে আছেন, এর পরেও আপনি যদি নিজের মনকে কন্ট্রোল করে মনোযোগ আল্লাহ পাকের দিকে করে আন্তরিকতার সহিত কষ্টের সাথে সবর ধৈর্যের সাথে আপনি যদি মাত্র ৪১ বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন, তিনি আরশের মালিক, কুল কায়নাতের রব, অবশ্যই মহান রব্বুল আলামিন আপনার জিন্দগি হতে এ থেকে জেড যত সমস্যা আছে, বিপদ আছে, অশান্তি আছে, সবগুলো হতে তিনি দ্রুত আপনাকে নাজাত দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আপনাকে নাজাত দেবেন, আপনি খুশ হয়ে যাবেন, আপনার মুখে হাসি এসে যাবে, মনটা আনন্দে ভরে যাবে। মহান রব্বুল আলামিন ঘরের অশান্তিকে দূর করে দিয়ে আপনার ঘরে শান্তি, আপনার ঘরে প্রশান্তি, চैन সুকুন আল্লাহ পাক দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যে অস্থিরতা তৈরি হয়েছিল, যে কঠিন টেনশন, চরম বিপদ, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে দূর করে দিয়ে মহান রাব্বুল আলামিন আপনাকে স্বস্তি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এটা মহান রাব্বুল আলামিন করবেন নিজের ফজল এবং কারামে, কেবলমাত্র এই অসাধারণ দোয়াটি নিজের ঘরে পাঠ করার বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ দোয়াটি আপনি পাঠ করবেন, আপনার সংসারে, আপনার ঘরে আর কখনো কোনোদিন অভাব ঢুকবে না। টাকা পয়সার কষ্ট আপনার জিন্দেগিতে আর কখনো কোনোদিন হবে না। আপনার জীবনে অবনতি আসবে না। মহান রব্বুল আলামিন এই দিক হতে, আর্থিক দিক হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি যদি কোনো রোগে আক্রান্ত হন, যে রোগ ভালো হচ্ছে না, অনেক চিকিৎসা করছেন, টাকা পয়সা খরচ হচ্ছে, কিন্তু সুস্থতা লাভ করতে পারছেন না। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার পরিবার, আপনার সন্তান অথবা আপনার পিতা, আপনার মাতা অসুস্থ, তিনারা অনেক কষ্টে আছেন, কিছুতেই কিছু হচ্ছে না, চিকিৎসা করার পরও রোগ দূর হচ্ছে না, আপনি শেফা পাচ্ছেন না। প্রিয় দর্শক, নিজের ঘরে এই অসাধারণ দোয়াটি পাঠ করুন, আমলটি করুন, ইনশাআল্লাহ রোগ ব্যাধির বিপদকে মহান রব্বুল আলামিন আপনার সংসার হতে, আপনার ঘর হতে দূরীভূত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে
আপনার ঘরে যদি জিন খবিসের তাআসির থাকে, কুপ্রভাব থাকে, বদ নজর থাকে, জিন খবিস যদি গোপনে গোপনে ষড়যন্ত্র চক্রান্ত করে এবং আপনাদেরকে ক্ষতি সাধন করে, আপনাকে অথবা আপনার পরিবারকে অথবা আপনার সন্তানদেরকে, এইভাবে করে এরা যদি আপনাদেরকে বিপদের মধ্যে ফেলে রাখে, আপনাদেরকে যদি কোনো অজানা রোগে আক্রান্ত করে দেয় এবং চিকিৎসা করার পরও ভালো হচ্ছে না, কি করে ভালো হবে? জিন খবিস যেভাবে ক্ষতি সাধন করে, যেভাবে কুনজর দেয়, যেভাবে জাদু করে, এর চিকিৎসা তো পৃথিবীর কোথাও কোনো মেডিকেলে পাবেন না। এর একমাত্র মেডিসিন হচ্ছে দোয়া কালাম। এটা ছাড়া পৃথিবীর বুকে আর কোনো মেডিসিন নেই। সুতরাং আপনি দোয়াটি পাঠ করবেন, জিন খবিসের মাধ্যমে যা ক্ষতি এবং তারা যা কিছু করেছে সব নষ্ট বিনষ্ট হয়ে যাবে এবং আপনার ঘরে যদি তারা বাসা বেঁধে থাকে সব দূর হয়ে যাবে, তারা আর থাকতে পারবে না। এই দোয়ার শক্তিতে, এই দোয়ার বরকতে তাদের আর হিম্মত হবে না আপনার ঘরে থাকা, আপনার বাড়ির বাউন্ডারির মধ্যে আসা অথবা দূর থেকে বদ নজর দেওয়া, কুদৃষ্টি দেওয়া, এই ক্ষমতা তারা হারাবে। তারা কখনোই এমনটা আর করতে পারবে না এই অসাধারণ দোয়াটির পাওয়ারে, এই অসাধারণ দোয়াটির বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া, এই দোয়াটি আপনি পাঠ করবেন আন্তরিকতার সহিত। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করতে থাকবেন। এইভাবে করে সংসারে উন্নতি সমৃদ্ধি শুরু হয়ে যাবে। মহান রব্বুল আলামিন সব কিছু হতে, অর্থাৎ সব অমঙ্গল অকল্যাণ হতে আপনাকে নিরাপদে রেখে দেবেন ইনশাআল্লাহ। সুতরাং পেরেশান হওয়ার কোনো কারণ নেই, আপনি টেনশন করবেন না। মহান রব্বুল আলামিনের দরবারে এই অসাধারণ দোয়াটি আপনি পেশ করুন এই পদ্ধতিতে, ইনশাআল্লাহ দ্রুত সব ঠিক হয়ে যাবে, সবকিছুই স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা আল ইমরান 139 নম্বর আয়াত, সেখানে আমাদেরকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যারা কঠিন টেনশনে আছে, দুঃখ যন্ত্রণা কষ্টের মধ্যে আছে, কঠিন অশান্তির মধ্যে আছে, আল্লাহ পাক তাদেরকেই সম্বোধন করে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা করো না, দুঃখ করো না, টেনশন নিও না, পেরেশান হয়েও না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। অর্থাৎ মহান রব্বুল আলামিন বলতে চাইলেন, হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা, সব দিক হতে তোমরাই বিজয়ী হবে, তোমরা টেনশন করো না। তোমরা কঠিন সময়ের মধ্যে আছো, এই কঠিন সময় আমি দূর করে দেব। এইভাবে করে শত্রু অন্যায় অত্যাচার করছে, তোমার উপরে জুলুম করছে, এইভাবে করে তুমি কঠিন পেরেশানির মধ্যে আছো, মহান রব্বুল আলামিন বলছেন তোমাকে আমি বিজয়ী করব আর তোমার শত্রুদেরকে আমি পরাজিত করে দেব। এইভাবে করে যে হালত, যে খারাপ হালত, যে অমঙ্গল অকল্যাণ তোমার জীবনে সংসারে রয়েছে, এগুলোর ওপরেও তুমি বিজয়ী হবে, অর্থাৎ এগুলো দূর হয়ে যাবে। তোমার সংসারে শান্তি ফিরবে, সুখ ফিরবে, সচ্ছলতা ফিরবে, স্বাচ্ছন্দ্যতা ফিরবে। বলুন সুবহানাল্লাহ। তবে তোমাদেরকে মুমিন হতে হবে। মহান রব্বুল আলামিন বলছেন সূরা তাওবা আয়াত নাম্বার 51, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলে দিন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমাদের জীবনে যে বিপদ, যে মুসিবত,
যে হালত, যে কঠিন সময় এসেছে, এটা আসারই ছিল। মহান রব্বুল আলামিন আমাদের তাকদিরে তা লিখে রেখেছে। সুতরাং আমাদের মাওলা হচ্ছেন তিনি, এবং আমরা আমাদের প্রতিপালকের ওপরে তাওয়াক্কুল রাখি, ভরসা রাখি। অর্থাৎ মহান রব্বুল আলামিন এই বিপদ, এই মুসিবতকে তিনি দ্রুত দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি যে কঠিন হালতে আছেন, যে কঠিন সময়, যে কঠিন বিপদে আছেন, এটা আসারই ছিল। এটা আপনি কিছুতেই রুখতে পারতেন না, কিন্তু মহান রব্বুল আলামিন এ কথা প্রমাণ করে দিলেন যে এটা আসবে। কিন্তু যখন আসবে তখন তোমরা নৈরাশ হবে না, চিন্তা করবে না, দুঃখ করবে না। তোমাদের মাওলা, তোমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। তেনার উপরে তাওয়াক্কুল করো, তেনার উপরে আস্থা রাখো, আর দোয়া পাঠ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদকে দূর করে দেবেন, এবং এই বিপদে যা ক্ষতি হয়েছে মহান রব্বুল আলামিন তা দ্বিগুণ করে দেবেন। এইভাবে করে মহান রব্বুল আলামিন ঈমানদারদেরকে তিনি বাঁচাবেন, হেফাজত করবেন, এবং দুনিয়ার বুকে তাদেরকে ভালো রাখবেন। সব দিক হতে তাদেরকে নিরাপত্তা দেবেন, সব দিক হতে তাদেরকে রহমত, বরকত, সম্পদ, দৌলত দিয়ে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই কঠিন সময়ে অযথা চিন্তা, টেনশন না করে, কষ্ট করে আপনি আপনার ঘরে বসে এই অসাধারণ দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন সব কিছু স্বাভাবিক করে দেবেন, সব কিছুতে আপনাকে নাজাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি, এবং আমরা নিজের ঘরে কিভাবে এই দোয়াটি পাঠ করব। প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি নতুন করে অজু করে নেবেন, উত্তম রূপে অজু করবেন, পারফেক্ট অজু করবেন। অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার আপনি পাঠ করে নেবেন আন্তরিকতার সহিত, দাঁড়িয়ে দাঁড়িয়ে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, কালেমায়ে শাহাদাত হয়ে গেলে এবার আপনি আপনার কামরায় যাবেন। কামরায় যাওয়ার পর একটি পবিত্র জায়গায় বসবেন। বসার পর সর্বপ্রথম নিজের মনোযোগকে আপনি ঠিক রাখবেন, অর্থাৎ দুনিয়ার সব কিছু হতে মনোযোগ হাটিয়ে এক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে করবেন। এরপর আপনি 3 বার ইস্তেগফার পড়বেন, জিন্দেগীর সমস্ত গুনাহের উপরে অনুতপ্ত, লজ্জিত হয়ে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি 3 বার পড়বেন। এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। বিশুদ্ধভাবে দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি জায়গা থেকে উঠবেন। ওঠার পর আপনার ঘরে যে 4টে কোণ আছে, প্রত্যেক কোণে আপনি 10 বার করে এই অসাধারণ দোয়াটি পাঠ করবেন। আপনি ডান দিক হতে শুরু করবেন। প্রিয় দর্শক, যখন আপনি শেষের কোণে আসবেন তখন আপনি 11 বার পড়বেন। এইভাবে করে আপনার সংখ্যা হয়ে যাবে 41 বার। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি আমলটি করবেন। আর যে দোয়াটি পড়বেন সেই দোয়াটি হচ্ছে, প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব, আপনি দেখে দেখেও পাঠ করতে পারবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। হুয়াল হাইয়ুল্লাযী লা ইয়ামুত, হুয়াল হাইয়ুল্লাযী লা ইয়ামুত, হুয়াল হাইয়ুল্লাযী লা ইয়ামুত, হুয়াল হাইয়ুল্লাযী লা ইয়ামুত, হুয়াল হাইয়ুল্লাযী লা ইয়ামুত। এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করবেন 10 বার 10 বার করে। শেষের কোণে আপনি 11 বার পাঠ করবেন। 11 বার হয়ে গেলে আপনি
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরেকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, বিশ্বাস রাখুন, মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রাখুন। এই অসাধারণ আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দিগিতে এমন সুসংবাদ, এমন কিছু দান করবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, খুশ হয়ে যাবেন। আর সংসারের বিপদ, ঘরের অশান্তি সবকিছু দূর হয়ে যাবে। আপনি চैन সুকুন শান্তির সঙ্গে সুখে শান্তিতে আপনি এই দুনিয়ার জীবনে যাপন করতে পারবেন ইনশাআল্লাহ। কোনো কিছুর অভাব হবে না, কোনো কিছুর কষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব দিক হতে আপনাকে মালামাল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটির ওপর আমল করার সকলেই আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, মহান রব্বুল আলামিন যেন আপনাদেরকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ মুসিবত রোগ ব্যাধি আলা বালা অমঙ্গল অকল্যাণ খারাপি সবকিছু হতে আল্লাহ পাক যেন হেফাজত এবং নিরাপদে রাখেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। এইভাবে করে মহান রব্বুল আলামিন দুনিয়ার বুকে তিনার হুকুম হাকাম পালন করার যেন তৌফিক দান করেন। মৃত্যুর পরের জিন্দেগিতে আল্লাহ পাক যেন আমাদেরকে মুক্তি দেন জাহান্নাম হতে এবং জান্নাত নসিব করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।